নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বেঙ্গলি ফুডি ফ্যামিলি। তো আমরা আবার চলে এসেছি একটা নতুন ইটিং চ্যালেঞ্জ ভিডিও নিয়ে। আজকে পকোড়া ইটিং চ্যালেঞ্জ ভিডিও হবে। তো আজকে মেনুগুলো কি কি আছে বলে দাও। এখানে সমস্ত রকম সবজির আজকে পকোড়া বানানো হয়েছে। এই সমস্ত রকম সবজিগুলো কাল আমি মামার বাড়ি গিয়েছিলাম, আমার মামার বাড়ি। সেখান থেকে আমার মামাদের চাষ আছে, সেখান থেকে জমি থেকে তুলে নিয়ে এসেছি। তাই ভাবলাম যে আজকের পকোড়া ইটিং চ্যালেঞ্জ করা হোক। তো কি কি সবজি আছে এখানে বলে দিচ্ছি, কি কি সবজির পকোড়া হয়েছে। তো এখানে আছে এই যে ঢেঁকি শাক। এটা চাষের নয়, মানে এটা কিভাবে বুঝতে পারবে না, তো ওই জন্য এটা দিয়ে রেখেছি। এটা ঢেঁকি শাকের পকোড়া বানানো হয়েছে, এটা কলমি শাকের পকোড়া বানানো হয়েছে, এটা ঢ্যাঁড়সের পকোড়া, এটা পটল, এটাও চাষের, এটাও মানে পকোড়া বানানো হয়েছে। এখানে আলু, এটাও চাষের। এখানে নেওয়া হয়েছে কুমড়োর বড়া, এটাও চাষের। বেগুনটাও চাষের। মানে সমস্ত রকম চাষ দেওয়া আছে জমিতে। সব যা পেরেছি তুলে নিয়ে এসেছি, নিয়ে এসে আজকে পকোড়া ইটিং চ্যালেঞ্জ করছি। সাথে স্যালাড আছে, এখানে কোল্ড ড্রিঙ্কস আছে। এগুলোর সাথে শেষ করতে হবে। আজকে 3টে রাউন্ড করব, 3টে মানে একই রকম পানিশমেন্ট দেবো, সেটা পরে কি আছে বলে দেবো। তো 3টে রাউন্ডে পানিশমেন্ট আছে, কে বেশি হারে আর কে বেশি যেতে দেখাই যাক। তো আজকে ফার্স্ট রাউন্ড করব এই হচ্ছে ঢেঁকি শাকের পকোড়া আর কলমি শাকের পকোড়া দিয়ে ফার্স্ট রাউন্ড শুরু করব। তো এগুলো সরিয়ে দিলে ভালো হয় না? আগে আগে তো এটা দেখানোর জন্য বুঝতে পারবে না বলে এই জন্য রেখেছি। এই যে দেখুন, এটা ঢেঁকি শাকের, এটা কলমি শাক, দুটো দুরকম। এগুলো এখন সরিয়ে দিই, এটা সাইড করে দিচ্ছি। তো কাউন্টিং তুমি শুরু করো। চালু করি। ফার্স্ট রাউন্ড আমাদের পকোড়া, কলমি শাকের পকোড়া এবং ঢেঁকি শাকের পকোড়া। কাউন্টিং করছি, 1 2 3 স্টার্ট। প্রথমে ঢেঁকি শাকের পকোড়াটা এই যে, আর সসের কথাটা বলাই হয়নি, এখানে চিলি সস আর টমেটো সস নেওয়া হয়ে যায়। এই স্যালাডের সাথেও গন্ধরাই লেবু দেওয়া আছে, এটাও মানে ওই চাষের জমি থেকে তুলে নিয়ে এসেছি। এবার কলমি শাকের পকোড়া, চোখ কত বড়, কুরকুরা মজাদার। মায়ের হয়েও গেল। এটা হবে না মনে হয়। এরপরেই খেয়ে নেবো। ফার্স্ট রাউন্ড যেহেতু হেরে গেলাম, পানিশমেন্টটা নিতে হবে। এখন সাইড করে দিই। তো ফার্স্ট রাউন্ড আমি জিতে গেছি। তো এইটা এখানে করে নিই, ওটা করে নাও। এবার টানবো পানিশমেন্ট। পানিশমেন্টটা হলো এটা ওই চাষের জমি থেকে তোলা হিঞ্চে শাক। এটাই ছিল আজকে পানিশমেন্ট, সব চাষের জমি আজকে।
একটা পাতা খেয়ে নি। তো আমি তো ভাবলাম মিষ্টি হবে। তো আমাদের ফার্স্ট রাউন্ড কমপ্লিট হয়ে গেছে, পানিশমেন্ট নেওয়া কমপ্লিট। চলে যাবো এবার দ্বিতীয় রাউন্ড। দ্বিতীয় রাউন্ড কোনটা দিয়ে হবে? দ্বিতীয় রাউন্ড এইটা। দ্বিতীয় রাউন্ড হচ্ছে ঢেঁড়স, পটল আর আলু পকোড়া। তিনটে। তো কাউন্টিং শুরু করো। একটু সামনে নিয়ে নি এটা। চলে এলাম দ্বিতীয় রাউন্ডে। কাউন্টিং শুরু করো। পানিশমেন্ট এখন সরিয়ে রাখি একটু। তাহলে কাউন্টিং চালু করছি। সেকেন্ড রাউন্ড ঢেঁড়স, পটল আর আলুর পকোড়া। 1 2 3 স্টার্ট। ঢেঁড়স পকোড়া আমি প্রথমে নিয়ে নিচ্ছি পটল। কচি ঢেঁড়স পুরো, এটা পুরো মাঠে তোলা টাটকা টাটকা সবজি। পটল আলু বড়া। আমার শেষ হয়ে গিয়েছিল। তো বন্ধুরা কে? আমার তো মনে হয় এটা টাই হয়ে গেল। ক্যামেরাম্যানের কি মনে হচ্ছে? ক্যামেরাম্যানেরও টাই মনে হচ্ছে। তাহলে কি দুজনেই পানিশমেন্ট নিয়ে নেবো? তো এটা পানিশমেন্ট ছাড়, এটা পরে অন্য একদিন পানিশমেন্টটা এটা তোলা রইল। হ্যাঁ, এটা আপনারা বলবেন। এটা তো বন্ধুরা কে জিতেছে? ভিডিওটা দেখে বলবেন যে কে জিতেছে। আমার তো মনে হয় ও খাবারটা গিলে নিল, এটা তো আমি লাস্টে খাবারটা নিইনি। পুরলো। আমি তো অনেক চিবিয়েছি। আগে আমি তো ভাবলাম যে মুখেটা শেষ করে তারপর। মা ভেবেছে পরে খাচ্ছে আর করতে পারবে না, ওই জন্য স্লো স্লো করে খাচ্ছিল মনে হয়। জানি আমি না। তাড়াতাড়ি করে চিবিয়ে খেয়ে নিয়েছি। আমার হার না ওর হার। তো এটা এই আপনারা পানিশমেন্টটা বাকি রইল, থাক। চলে যাবো এবার থার্ড রাউন্ডে। সাইড করে দিই এটা। থার্ড রাউন্ড এই যে কুমড়োর বড়া আর বেগুনি আর যা স্যালাড আছে শেষ করতে হবে। লাস্ট রাউন্ড তার কোল্ড কাউন্টিং ড্রিঙ্কস করি। রাউন্ড শেষ করতে হবে তার সাথে। কাউন্টিং শুরু করে দাও। 1 2 3 স্টার্ট। তুমি নিয়ে নি কুমড়ো। আমি কুমড়ো নিয়ে নিয়েছি। কি মিষ্টি। বেগুনি বাবা আমি জায়গায় ছেড়ে গেল। আ
জিতে গেছি। সসটা ওটার সাথে ছিল না, সসটা ওটার সাথে খাওয়ার জন্য, সসটা শেষ করতে হতো না। স্যালাড শেষ, ডিম শেষ। তো মুখের মধ্যে আমার অনেকটাই খাবার রয়ে গেছিলো, হাঁটা দেখাবো করতে, তারপরে এতটা করলি বলেছিলাম লাস্টে এটা পুরোপুরি শেষ করতে হবে। মা নিজেই বললো পুরোপুরি শেষ করতে হবে। আমি বলে আমি ফেঁসে গেছি। তাহলে পানিশমেন্টটা নিয়ে নাও। একটু সাদা জল খেয়ে নিই। সাইডে মনে হচ্ছে সস লেগে। রুমালটা পড়ে গেল। তাহলে পানিশমেন্টটা নিয়ে নাও। পানিশমেন্ট নিতে হবে, খেতে হবে। তো ফার্স্ট রাউন্ডে আমি জিতে গেছিলাম, পানিশমেন্ট নিতে হয়নি। সেকেন্ড রাউন্ডে মনে হচ্ছে দুজনেই ডরা হয়ে গেছি, তাদেরও পানিশমেন্ট নিতে হয়নি। এবার লাস্ট রাউন্ডে আমি হেরে গেছি, তো পানিশমেন্ট নিতেই হবে। খাও না, খাও, তেতো খাও। তেতো করতে হবে, বেশি তেতো নেই কিন্তু তেতো আছে। এই ডগের দিকটা নিচ্ছে। মুখটা মানে এতটাই বাজে হয়ে গেল এত সুন্দর খাবার খাওয়ার পরে। আমি তো তাও ফার্স্ট রাউন্ডে পেয়েছিলাম বলে পরে আমার খেয়ে টেস্টটা একটু কিঞ্চের কাঁচা গন্ধটা আমার আর ভালো লাগে না, এমনি পকোড়া করলে খাই। তো এটা সাইড করে দিচ্ছি। তো লাস্ট রাউন্ড হেরে গেছি আমি। তো বন্ধুরা, আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন আমাদের ভিডিও আপনাদের কেমন লাগে। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন নতুন ভিডিও দেখার জন্য। তো আজ এই পর্যন্তই, টাটা।